Hey guys, welcome to the channel, welcome to a new and exciting vlog. I hope you all are keeping good. আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আর ঠিক 5 মিনিট বাকি 5th সেপ্টেম্বর 2024 হতে। এখন বাজি 11:55 আর ব্লগটা আজকে এখন এত রাত্রিবেলা এখান থেকে শুরু করছি বিকজ 5th সেপ্টেম্বর ম্যাডামের বার্থডে। তো সেই বার্থডেটা আমরা সেলিব্রেট করবো, সেই জন্য এখন ও জানে না এখানে আমরা একটা ছোট্ট করে রাত্রি 12টার সময় একটা ছোট্ট করে কেক নিয়ে এসেছি, সেটা নিয়ে একটা প্রথম সেলিব্রেশন হবে। আমি বসে আছি, মা বসে আছে, এখানে মা দিদির সাথে কথা বলছে। আর এইখানে এই যে কেকটা আছে সেটাকে আমরা সাজিয়ে নিয়েছি, এই ছোট্ট একটা কেক যেটা নিয়ে এসেছি, কমপ্লিটলি ভেজ কেক। এটা আমরা সাজিয়ে নিয়েছি, সাথে রিওর দুটো চকলেট ছিল সেটাকেও রেখেছি। আর এখন আমরা তাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। 12:03 বাজে, এক্ষুনি একটা ডাকতে হবে, কিন্তু রিও এখনো পর্যন্ত ঘুমোয়নি। আবার রিওকে ঘুম পাড়াচ্ছে, তো এবার রিও ঘুমোলে তবেই আসতে পারবে। জানি না 12টার মধ্যে আসতে পারে কিনা। সময় এখন রাত 12টা, রিও পড়েছে এখানে ঘুমিয়ে। আর হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কথা দেখে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তো হ্যাপি বার্থডে হয়ে গেল, এখন ম্যাডামকে নিয়ে যাওয়া হচ্ছে এখানটায়। হ্যাঁ ইয়েস মাধুরী, হ্যাঁ রিও ললিপপ তাও আবার সেটা দিয়ে। মা তুমি এবার রেডি করবি, আমি বলেছি সেটা আর কি। আর ঘরে চকলেট ছিল না, সেই জন্য ওখান থেকে ললিপপটা বের করে। ইয়েস, এগুলো হচ্ছে আমাদের কিউটস ডেকোরেশন। এটা হচ্ছে ওয়ালনাট দেওয়া আছে কেকটার মধ্যে, পিওর ভেজ প্লাস ওয়ালনাট। হ্যাঁ, এখানে এই যে এই রিওর সব খেলনাগুলো এতক্ষণ আমি সব গুছিয়ে দিলাম। তুই জন্মের পর কিভাবে কেঁদেছিলে? রিও কাঁদেনি, ও চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছে। হ্যাঁ, আর এখন এখানে চলো কাট করো এটাকে। কেক কাটো, কেক কাটো। হ্যাঁ, এই কেক দিয়ে স্টার্ট হলো। হ্যাঁ, পরেরটা হবে, পরেরটা তো আগে আসুক। এখন সবে রাত্রি 12টা বাজে। কাটো, কাগজটা ছিঁড়ে নিতে হবে। না না, আচ্ছা ঠিক আছে, আগে এসব ব্লো অফ করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ওয়েলকাম টু বোথ অফ ইউ। হ্যাঁ, আমার ছেলেটা থাকলে কালকে আমাকে বলছে কেক কাটা হবে। হ্যাঁ, ও বলেছিল তো কাটার সময় তো। এখন তোমার কেক কাটতে দিত না, তাহলে এখন ও বের করে খেয়ে নিত, নিজে মুখে ঢুকিয়ে দিত, চালান করে দিত। কেকটা কালকে একটু খাও। যার জন্মদিন পুরো বাইকটা খেয়ে নিয়েছে। করিয়ে দিচ্ছে মুখ থেকে আমার। আবার নাও, রাত 12টার সময় দেখো কেমন কেক খাওয়া শুরু হয়েছে। এটা হচ্ছে প্লাম অ্যামেজিং প্লাস। তুই খাইয়ে দে, আপনি খাই দাও, আমরাই খেয়ে নিচ্ছি। কেকটা না মারাত্মকই আমার। এখন দারুণ না কেকটা? ওয়েলকাম। ডান্স, আচ্ছা ঠিক আছে, হোক হোক ডান্স হোক, হোক হোক আর একটু হোক। হ্যাঁ, গুড মর্নিং। নেক্সট ডে, সময় এখন সকাল 10টা। আর রিও ঘুম থেকে উঠে দেখো এই সোফার মধ্যে নাচানাচি শুরু করে দিয়েছে ব্যালকনিতে এসে। সবাইকে গুড মর্নিং বলে দাও। জয় রাধে। মা শাড়ি বের করছে। হ্যাঁ, আমাদের অনেক অনেক পার্সেলের শাড়ি এসেছে, ওই যে শাড়ি এসেছে, তো সেগুলো সমস্ত কিছু বের করেছে। জাস্ট আমাদের কিছু শাড়ি ঢুকলো। বাহ, এই শাড়িটা দেখো কি সুন্দর,
একদম দুর্গাপুজোর স্পেশাল কালেকশন। মায়ের মুখ এখানে আঁকা আছে। আর এটা তো কালী পুজোর জন্য জবা ফুল এঁকে শাড়ি। এটা আছে আলপনা প্রিন্টের শাড়িটা, খুব সুন্দর। এগুলো হচ্ছে সানফ্লাওয়ার বুটিক, সানফ্লাওয়ারের সমস্ত কাজ করা পিওর সিল্ক রেপ্লিকা ঢুকেছে। জাস্ট এক্ষুনি ঢুকলো, আরও কিছু ঢোকার কথা আছে আজকে। দুপুর 1:05 আর এই অবস্থা আকাশের। হচ্ছে বৃষ্টি স্টার্ট হলো। এই দিকটায় কিন্তু এখনও পর্যন্ত রোদ আছে, বাট এদিক থেকে পুরো মেঘটা কালো করে আসছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের বার্থডে ফার্স্ট গেস্ট চলে এসছে মামনি একটু আগেই। আর এখন বাজে হচ্ছে 3টে। আর রিওর খাওয়া জাস্ট কমপ্লিট হলো। এই যে বার্থডে গার্ল। হ্যাঁ, কাঁদছিস কেন ভাবি? অল ডান। তো আমি এখন অ্যাকচুয়ালি বাজে হচ্ছে যে সময় প্রায় 7টা, বেরিয়ে তো গেছি। আর এখন যাব হচ্ছে একটু ম্যাডামের কেকটা নেবো। কালকে বুকিং করাই ছিল, আজকে নেবো। কেক পেয়ে গেছি এখানে, মিষ্টি পেয়ে গেছি। আমরা সবাই গিফট করব রাইকে, বাট রিও ওর মাকে কিছু দেবে না, এটা তো হয় না। সেই জন্য এটা নিয়ে নিলাম। এটা রিওকে দিয়ে ওর মাকে দেয়া করাবো। এই দুজন বিজি এখন এখানে বেলুন ব্লো করবার জন্য। আমরা বেশি বড় করে বেলুন ফোলাচ্ছি না, বেশি বড় করলে ফেটে যাচ্ছে। বেশ করে ফেটেছে না এখানেও? হ্যাঁ, তখন ফেটে যাচ্ছিল। হ্যাঁ, তখন আমার কাছেও সকালবেলা আজকে বেশ কটা ফেটে গেছে। আর বাই দ্য ওয়ে, এই যে শার্টটা পরে আছে, এই শার্টটা ম্যাডামই আমাকে গিফট করেছে ওর বার্থডে স্পেশাল বলে। আর একজন এখানে এতগুলো বেলুন নিয়ে পুরো খেলছে। ভাবি, আজকে কার বার্থডে? মার বার্থডে। আর এই শার্টটা ওর বার্থডে, এই বার্থডে উপলক্ষে নতুন শার্ট এখানে আজকেই প্রথম পরলো। এদিকে এসো বাবা, কেনারে গেছে, ও পড়ে যাবে তো। শোনা, এদিকে এসো, এদিকে এসো। সবাইকে হ্যালো বলেছো? হ্যাঁ, সবাইকে হ্যাপি সব আনো। আর এখানে তার দিদুন খেলছে। বার্থডে গার্ল হাতে কেক, এই হাতে আরেকটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে সেই কেকটা যেটা নিয়ে এলাম। ভীষণ সুন্দর হয়েছে কেকটা, একদম পুরো ডার্ক চকলেট দেখে মনে হচ্ছে। একদমই পুরো চকলেট। আর এখানে কেক নিয়ে ম্যাডাম বসে গেছে। আর সাথে আছে ইলো। তোমরা কি বলো? সাথে আছে ইলো বাবা। হ্যালো, হাই গাইস। হ্যাঁ, আজকে মামার মেয়ে। হ্যাঁ, তোমরা সবাই উইশ করো। ছোট ক্যান্ডেল কোথায়? হ্যালো গাইস। চারিদিক থেকে ফটো তোলা হচ্ছে। হয়তো দেখাও, বাবার ছবি তুলছে, রাজ ছবি তুলছে। আর আমরা ফটো তুলতে রিও কিন্তু আমরা সবাই নতুন জামা পরেছি, মানে আমার বার্থডে জন্য শুধু আমি না, আমি রিওর পাপা, রিও সবাই নতুন ড্রেস পরেছে। এটাও রিও নতুন ড্রেস, রিওর পাপার জন্য নতুন ড্রেস, আর আমার জন্য নতুন ড্রেস। কিছু বলে দিয়েছে এটা। আর আমার এই ড্রেসটা আমাকে, এটা হচ্ছে বার্থডে গিফট, আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে। আগেই গিফটটা করে নিয়েছি। চলো কেকটা কেটে নিয়ে যাও। তোমার জন্মদিন উপলক্ষে বাবুর একটা নতুন। হ্যাঁ, বলেছি, বলেছি। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ও বলে যাচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ। তুইও যাকে বাবা, কার হ্যাপি বার্থডে? আর হ্যাপি বার্থডে। একটু করে খেয়ে নাও বাবা। হ্যাঁ, কি খেয়েছো তুমি? হ্যাঁ, ভালো লেগেছে চকলেটটা? হ্যাঁ, একটু করে খাবে, একদম অল্প দাও। আচ্ছা আচ্ছা, আমি একটু খাইয়ে দিই। দাও, মাকে একটু খাইয়ে দিই। হ্যাঁ, কেমন ছিল? তুমি কি করবে? কাটবে? এটা কাটো। আরেকটা কেক কাটো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি। হ্যাঁ, হলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এটা খুব হার্ড এই কেকটা। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, এটা কেটেছে যে এখান থেকে খাইয়ে দিই।
হ্যাঁ তুমি একটু খাইয়ে দিলে না কিন্তু শুধু রিওকে খাইয়ে দিলে আর এই টাইমার খেলো ওকে দাও না, ও খাইয়ে দেবে। এভাবে যে খাচ্ছে এই যে আমি হাতটা মুছবো, ওকে দাও, ও খাইয়ে দেবে একটু। তুমি খাইয়ে দাও বাবিকে। এই না 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 হয়ে গেছে। ভিডিও করো। হ্যাঁ করছি আমি। দাঁড়াও দাঁড়াও, ওকে কাটবে, আজটা কেটে আসে, এটা কাটবে ছোটটা। সেটা কি অবস্থা করলো, আস্তে একটু আস্তে। আর এখন চলছে এখানে আশীর্বাদ পর্ব। প্রথমে পাপা আশীর্বাদ করছে। মাকে প্রণাম করলাম না, পরে ও মার আশীর্বাদ হয়ে গেছে? আমাদের ভিডিও হয়েছে না বোধহয় হ্যাঁ। পাপা করেছে, মা প্রণাম করিনি। হ্যাঁ ঠিক আছে, আরেকবার হবে না হলে। আস্তে বাবির দিকে তাকিয়ে মারা। এখন মামুনি আশীর্বাদ করছে। তাড়াতাড়ি করো। হ্যাঁ করছি বাবা, ভিডিও তাড়াতাড়ি করছি। হ্যাঁ গোয়া গোয়া, ওই যে তাকাও তাকাও। বাবা তুমি কি গোয়া যাচ্ছ এখন? এটা আমার গিফট। হ্যাঁ গোমা পাঠিয়েছে কি জানি না। আরে বাবা থ্যাংক ইউ বলে দাও তাহলে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বাবা মা। ধরে বোঝার চেষ্টা করছি এটা কি, আই থিংক এটা কোনো মালা কানের সেট। তাই না? আস্তে আস্তে না, ছবিটা তোলা হচ্ছে এখানে। আচ্ছা এটা আমার গিফট। এটা তোমার হ্যাঁ, আমাদের সবাইকে দেখিয়ে দাও একবার। এই যে আমার গিফট। চলো দেখি কি গিফট আছে। ওয়াও, আমি দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে একটা হাউস কোট। বাহ, বাহ 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 সুন্দর। আর এটা হচ্ছে একটা নাইটি। নাইটি, যেটা হচ্ছে বাটিক বাটিক প্রিন্টেড। হ্যাঁ খুব সুন্দর হয়েছে এটা। ইলো দেখো যে কি বাহ গিফট। সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। হ্যাঁ। আর আন্ডারঅ্যাপ চলছে এখন বম্মা দেয়া গিফটটা কি আছে দেখার জন্য। ম্যাডামের তস হয়েছে না, এক্ষুনি দেখতে হবে। হ্যাঁ বাহ বাহ খুব সুন্দর খুব সুন্দর। অষ্টমীর set। বম্মা খুব সুন্দর হয়েছে, ভীষণ সামনে সুন্দর দেখা, হয়েছে। সামনে ঘোরা। বাহ, সুন্দর সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে সেটটা। ভালো লাগবে শাড়ি সরে। হ্যাঁ একদম শাড়ির সাথে। ঠিক আছে ঠিক আছে। দাদা হ্যাঁ পা তো অনেক দূর। আর ঠিক আছে, ভালো থাকো। ও গিফটটা ভুলে গেছিলাম আমি। গিফটটা কোথায়? ওটার জন্য তো অপেক্ষা করে আছে ও। গিফট কোথায়? গিফট মার আর গিফট। এটা হচ্ছে আমার শাশুড়ি মার দেওয়া গিফট। আমি যেমন আগে বললাম আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই জন্য আমি আজকেই পরি। লাইট এখান থেকে করো, পেছন দাঁড়াও, থেকে। ও আচ্ছা, মা আমার স্পেসিফিক জায়গা থেকে করছে। এই গিফটটা হচ্ছে কি আমার তরফ থেকে থ্যাংক তোমার ইউ জন্য। সো মাচ। কি আছে আমরা হ্যাঁ, দেখতে খুলে চাই। সবাইকে একটু দেখিয়ে দাও। আমরা দেখতে চাই কি হ্যাঁ আছে। এই বড় সামনে এসো। আমরা দেখতে চাই। এটা হচ্ছে দেখতে তিন চাই। পিসের তালিয়া। পুরো। তালিয়া তালিয়া, দুই হাতে তালিয়া। হ্যাঁ কেমন হয়েছে গিফটটা? খুব সুন্দর। বলে খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে চুড়িদারটা, এটা হচ্ছে প্যান্টটা, এন্ড দিস ইজ দা দুপাট্টা। এটা কেনার সময় যখন পরেছিল খুব সুন্দর লাগছিল দেখতে। খুব সুন্দর হয়েছে। আমার তো আগেই জানি, আমি যদিও আমাকে নিয়ে কেনা হয়েছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। এটা আমি ভাবছি পুজোর সময় পরবো ডেফিনেটলি। নামালে যে ওই যে লাইট আছে তো, কারেন্ট আছে। আচ্ছা, আর আমাদের সুন্দর হয়েছে? হ্যাঁ, আমাদের রিও কিছু সে কিছু দেবে না? রিও তুমি দিয়ে দাও বাবা। আমাকে এটা। তুমি এটা মাকে দিয়ে এটা দাও। মাকে দাও, বলে still। দাও, দাও, বলো হ্যাপি বার্থডে। মাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচে দাঁড়িয়ে হ্যাঁ নিচে দাঁড়িয়ে নিচে দাঁড়িয়ে নিচে দাঁড়িয়ে। এখানে দাঁড়াও। এখানে দাঁড়িয়ে মাকে দাও। বলো হ্যাপি হ্যাপি বার্থডে মা। বার্থডে গিফট নাও। থ্যাংক ইউ বেটা, আমরা একসাথে খাবো। হ্যাঁ পাবি কেউ ভিডিও? এটা বাবিকেও দিয়ে তুমি দিই। হ্যাপি বার্থডে দিলে মাকে? থ্যাংক ইউ সোনা। আচ্ছা রাজ একটু কেক খাইয়ে দাও দিদি। রাজ, দিয়ে দিবে। সেটাই। এই যে, তুমি এটা মাকে দিয়েছো? আরে তো মাথাটা ঢেকে যাচ্ছে। না ঠিক আছে। হ্যাঁ, দাও আর মাকে দাও। ভাইয়া হুম। দাঁড়া। এখন রাজ খাওয়াচ্ছে দিদিভাইকে কেক। হ্যাঁ আরেকবার তোমরা আরেকবার একটু নিচে আর নিচু দাঁড়ালে ফটো উঠবে না। একটু নিচে হয়ে বসে দাও। আর নিচে। ওর জন্মদিনে বলে আমাকে প্রণাম করতে হলো বলছে। লেজেন্ড এসআইটি। জন্মদিনে আমি ওকে প্রণাম করবো? কাণ্ড। ঠিক আছে। লাইটটা। এই সব খুলে দেওয়া আছে। ও খোলা। কি হয়েছে বাবা? তোমাকে বারণ করেছে ভাবি? দাও না।
সময় এখন 8:30, আমাদের কেক কাটা হয়ে গেছে আর এখন আমরা সবাই মিলে একটু বেরিয়েছি। সবাই মিলে বলতে আমি, রিও, রিওর পাপা, রিওর দিদান আর রিওর মামু। হ্যাঁ, আমরা এই কজন মিলে বেরিয়েছি। মা এখনো কাজবাজ করছে। আর গাড়িকে ড্রাইভ করতে সেটা বললে না? হ্যাঁ বললাম, ও রিওর আচ্ছা পাপা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর হচ্ছে পাপা ঘরে রইলো। পাপার একটুখানি শরীরটা খারাপ লাগছে, তো পাপার জন্য শুয়ে আছে। আর আমরা ভাবলাম একটুখানি চারদিকে একটু চক্করটা কেটে আসি, তারপরে এসে দেন পাপা মা ওরা সব ডিনার করবে, তারপর বেরিয়ে যাবে। সবাইকে বলেছো হাই গাইজ, আজকে মাম্মামে হ্যাপি বার্থডে। গাড়িটা ওখানে করলাম পার্ক করে, এখন আমরা ঢুকবো একটু মদনমোহন ঠাকুর বাড়িতে। অ্যাকচুয়ালি আমার বার্থডে, সেই জন্য এখন যাই একটু ভেতরে ঢুকি, রিওরও ঢোকা হবে। এই মদনমোহন ঠাকুর বাড়ির সামনে যে এই স্ট্রেট ওয়ে, এই ওয়েটা দারুণ ফাটাফাটি, এত লাইট, এত সুন্দর লাগে না, প্রতিদিনই খুব সুন্দর হয়। আর এই বৈরাগী দেখি, এটার সৌন্দর্য অন্যরকম, বিউটি দারুণ। চলো একটু ঢোকা যাক এখানে। এখানে মদনমোহন ঠাকুর বাড়িতে, আর রিও এখানে উঠে পড়েছে এই জায়গাটায়। বাবা কোন খুললে মাথা ঘুরে যাবে, কোন করে না। এখান থেকে ওর মা ইনস্ট্রাক্ট করছে, আমরা তিনজন তিনদিকে দাঁড়িয়ে আছি। বাবা মাথা ঘুরে যাবে। কি সুন্দর সুন্দর মাছগুলো সব, এই দেখো এখানে কত মাছ এসে আছে। আমাদের আওয়াজ পেয়ে একটু চলে যাচ্ছে পুরো রাস্তাটার মধ্যে। এই দেখো এই দেখো এই দেখো, সুন্দর লাগছে। ওই দেখো, রিও দেখছে, ওই দেখো ওই জায়গাটায় আরেকটু ভালো মতো দেখাই তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো এই জায়গাটায় কতটা বুঝতে পারছো জানি না, এই দেখো ভর্তি মাছ। এই যে সিঁড়ির ওপরে কি মাছ গো এগুলো। কোনটা বাবা? আর রিও এখন এই যে ওর বাবির সাথে, আর ওর দিদান যে ওর মামু। ওই যে কতগুলো ওখানে, কত মাছ এসছে।